এলপিজি সিলিন্ডার সংকট সমাধানে সরকারের নেয়া 5 উদ্যোগের পরেও গ্যাস পাচ্ছেন না ক্রেতারা। আজও রাজধানীর বিভিন্ন বাজারেই মিলছে না এলপিজি সিলিন্ডার। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা এবং সংকট সমাধানে আরও সময় লাগবে বলছেন সরবরাহকারীরা। গেল 2 সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হয়েছে এলপিজি সিলিন্ডার। বৃহস্পতিবার দুর্ভোগ চরমে পৌঁছায় যখন এলপি গ্যাস ব্যবসায়ীরা বন্ধ রাখে সিলিন্ডার বিক্রি। এরপর ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে এনার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটির চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কাটেনি সরবরাহ সংকট। বাড়তি দাম দিয়ে কিনতে চেয়েও ব্যবহারকারীরা পাচ্ছেন না এলপিজি সিলিন্ডার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সরকার যে রেটটা নির্ধারণ করে দিয়েছে সেই রেট আজ পর্যন্ত তারা এক্সিকিউট করতে পারে নাই। সরকার একটা দোহাই দেবে যে সাপ্লাই নাই, সিন্ডিকেট। তাহলে সিন্ডিকেট তারা কেন ভাঙতে পারতেছে না? এই সিন্ডিকেট যারা করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতার মধ্যে আনার জন্য। 3 দিন ধরে আমার বাসায় গ্যাস ছিল না। অনেক কষ্টে গতকাল রাতে একটা সিলিন্ডার পেয়েছি এবং সেটা বেশি অঙ্কের টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছে। এটা আসলে আমাদের জন্য এক ধরনের ভোগান্তি। খুচরো ব্যবসায়িকরা তো মানে কি করবে, ওনাদেরও তো বেশি দামে বেচতে হবে। এই কারণে মনে করেন যে গ্যাস এরাও আনতে পারছে না আর আমরাও গ্যাস পাচ্ছি না। একই অবস্থা দেশের বিভিন্ন জেলাতেও। ভোক্তারা চান অবিলম্বে এই সংকট নিরসন হোক। বৃহস্পতিবার এলপিজি উৎপাদন ও আমদানি পর্যায়ে আরোপিত ভ্যাট কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। এতে আমদানিতে ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে, আর উৎপাদনে 7.5% ভ্যাট প্রত্যাহার করার অনুরোধ করা হয়েছে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।